স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে সিসি 7 পেপার হিসাবে আছে, অর্থাৎ কারিকুলাম স্টাডি এই পেপারটি আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের জন্য 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা এই যে পেপারটা পরীক্ষা দিতে চলেছ, এই একই সিলেবাসের ওপরে অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি ডিএসসিসি 10 পেপারে পরীক্ষা দিয়েছে। তোমাদের আগে আমি অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখাবো যে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো কারিকুলাম স্টাডি, এই সিলেবাসের ওপরে অনার্সে কোন প্রশ্নগুলো এসে গিয়েছে এবং তারপরে তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করব। এতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে যে তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশন আলোচনা করছি এবং তোমাদের অনার্সের কোয়েশ্চেন পেপারটাও দেখাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো, তারপর তোমাদের আমি সাজেশনটা নিয়ে আলোচনা করব। অনার্সে যেগুলো 10 নম্বরে দেওয়া হয়েছিল, তোমাদের যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিতে চলেছো সিসি 7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডি, অনার্সে ডিএসসিসি 10 পেপারে সেই পেপারটাই ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে এবং সেখানে 10 নম্বরের প্রশ্ন ছিল পাঠ্যক্রমের দার্শনিক ও মনস্তাত্ত্বিক ভিত্তিগুলি ব্যাখ্যা করো, পাঠ্যক্রমের বিভিন্ন দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও, নির্দেশনা দানের উদ্দেশ্যগুলি গুরুত্ব উল্লেখ করো, আর ব্লুমের সংশোধিত বর্গীকরণ এর জ্ঞানমূলক ক্ষেত্রটি উদাহরণসহ বিবৃত করো। পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কী বোঝো, ক্রমিক মূল্যায়ন ও অন্তিম মূল্যায়নের তুলনামূলক আলোচনা। 5 নম্বরে দিয়েছিল পাঠ্যক্রমের প্রকৃতি ব্যাখ্যা করো, পাঠ্যক্রমের বিকাশের প্রয়োজনীয়তা, পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সংস্কৃতির ভূমিকা, বুনারের নির্দেশনা তত্ত্বে ক্রিয়াত্মক প্রকৃতি বলতে কী বোঝো, পাঠ্যক্রমের মূল্যায়নের গুরুত্ব কী। এগুলো 5 নম্বরের প্রশ্ন অনার্সে দিয়েছিল এবং এই প্রশ্নগুলো তোমাদের আর 5 নম্বরের জন্য তৈরি করতে হবে না, কারণ অনার্সে যেগুলো 5 নম্বরে এসেছে তোমাদের রিপিট হবে না। রিপিট হলে বড় প্রশ্ন 2-1টা রিপিট হতে পারে, কিন্তু 5 নম্বরের প্রশ্ন তোমাদের রিপিট হবে না। তারপরে 2 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ কোনগুলো দিয়েছিল, দেখে নাও। এগুলো 2 নম্বরের প্রশ্ন দিয়েছিল। এবার তোমরা তোমাদের সাজেশনটা বুঝে নাও। এবার তোমরা কারিকুলাম স্টাডিজ অর্থাৎ সিসি 7 পেপারের সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও। প্রথমে ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমেরটা, পাঠ্যক্রম বলতে কী বোঝো, পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এটা অনার্সে 5 নম্বরে এসেছিল পাঠ্যক্রমের প্রকৃতিটা, এটা তোমাদের 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রম প্রণয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো, আধুনিক পাঠ্যক্রমের শিক্ষার্থী কেন্দ্রিকতার ভূমিকা। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরে কি আছে দেখো, পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো। এখানে প্রশ্নটা এসেছিল দার্শনিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি একসাথে এসেছিল। মনোবৈজ্ঞানিক মানেই হচ্ছে মনস্তাত্ত্বিক, তার সঙ্গে দার্শনিকটা একসাথে এসেছিল। তোমরা পাঠ্যক্রমের মনোবৈজ্ঞানিক ভিত্তিটা দেখে রাখতে পারো। এই 3টি প্রশ্ন মোটামুটি তোমাদের জন্য এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া আছে দেখো পাঠ্যক্রমের ব্যবস্থাপনাগত দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরেই আছে পাঠ্যক্রম উন্নয়নের প্রয়োজনীয়তা ও পরিকল্পনা আলোচনা করো। ঠিক আছে, এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, এখানে এই প্রশ্নটা 5 নম্বরে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তিটির ভিত্তিটি সংক্ষেপে লেখো। দার্শনিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তি একত্রে 10 নম্বরে এসেছিল, তোমরা এটা 5 নম্বরের জন্য করবে। তারপর হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো। আর এই যে 3 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের আর করতে হবে না, কারণ এটা অনার্সে 5 নম্বরের ডাইরেক্ট এসে গিয়েছে। নেক্সট, পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গির সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট হচ্ছে দেখো, পাঠ্যক্রমে সিস্টেম দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। সিস্টেম দৃষ্টিভঙ্গি এটা 2 নম্বরে এসেছিল, তোমরা 5 নম্বরের জন্য দেখতে পারো। এবারে দেখো ইউনিট 2 থেকে 10 নম্বরের কি করবে দেখো। ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রথমেই যেটা করছো, বুনারের নির্দেশনার তত্ত্বটি বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে শিক্ষামূলক উদ্দেশ্য ও নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য।
এবং অনার্সে এই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা অনার্সে এসেছে। এটা তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ, তবে এটা গুরুত্বপূর্ণ, তবে এটা কম গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটি প্রশ্ন, উপরের দুটি। 5 নম্বরের প্রশ্ন দেখো, বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানভিত্তিক নির্ধারকের ভূমিকা উল্লেখ করো। 5 নম্বরের জন্য করছো। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের ধারণা বর্ণনা করো। আর যেসব প্রশ্ন দেখো 10 নম্বরের আছে, 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বলছি, সেখান থেকেও 5 নম্বরে তোমাদের পরীক্ষায় দিতে পারে। তারপরে দেখো, তারপরে আছে নিবিড় নিবিড় শিক্ষণের, বলছে নিবিড় শিক্ষণের উদ্দেশ্যের গুরুত্ব। আর বুনারের নিবিড় শিক্ষণের তত্ত্বের মানসিক প্রকৃতির ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 5 নম্বরে এসে গিয়েছে, তোমরা আর করবে না। এই প্রশ্নটা 5 নম্বরের জন্য তোমরা করবে। তারপরে 3 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট। শেষ ইউনিট দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝো, গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। এখানে দেখো ক্রমিক এবং অন্তিম মূল্যায়নের তুলনা, এটা 10 নম্বরে এসেছে এবং তোমরা এটা করবে, তোমাদের এইভাবে ঘুরিয়ে আসতে পারে এটা। পাঠ্যক্রম প্রণয়নে টেলরের মডেলের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা ও বাধা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং এই প্রশ্নটাও একটু দেখে রাখতে পারো। 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে, 5 নম্বরের প্রশ্ন সমষ্টিমূলক ও গঠনমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নটি সংক্ষেপে লেখো। নেক্সট NCF 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার বিভিন্ন সমস্যা উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, এবারে তোমরা তোমাদের দেখে নাও, সাজেশানটা ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো। সম্পূর্ণ সাজেশান তোমরা দেখে নাও, এই হচ্ছে সম্পূর্ণ সাজেশান।